দিল্লির এক বহুজাতিক কোম্পানিতে কর্মরত এক তরুণ ম্যানেজার পরিবার সহ এক সপ্তাহের ছুটি থেকে লাদাখে বেড়াতে গিয়েছিলেন। তার জন্য যে ড্রাইভারটি নির্ধারিত হয়েছিল সে ছিল প্রায় 28 বছরের এক যুবক। বাড়িতে তার বয়স্ক বাবা মা। যাত্রাপথে তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। পর্যটক, এই সপ্তাহে তো টুরিস্ট সিজন শেষ হয়ে যাবে, তারপর কি করবে? গোয়া, দিল্লি বা অন্য কোনো বড় শহরে হোটেলে কাজ করতে যাবে? যুবক, না, আমি এখানেই থাকবো, লাদাখ ছাড়বো না। পর্যটক, কিন্তু এখানে তো শীতে প্রচন্ড ঠান্ডা পড়ে, তখন কি করবে? যুবক বলে, তেমন কিছু না, আমি সিয়াচেনে চলে যাব। পর্যটক অবাক হয়ে জিজ্ঞেস করে, সিয়াচেন? ওটা তো এখান থেকে অনেক বেশি ঠান্ডা। যুবক তখন বলে, আমি সেখানে ভারতীয় সেনাবাহিনীর জন্য পোর্টার হিসেবে কাজ করি। এটা কন্ট্রাক্ট কাজ। আমরা কয়েকজন মিলে প্রায় 250 কিলোমিটার হেঁটে সিয়াচেন বেস ক্যাম্পে যাই, যাতে প্রায় 15 দিন লাগে। সেখানে গিয়ে আমাদের মেডিকেল টেস্ট হয়। ফিট হলে আমাদের ইউনিফর্ম, বুট, ঠান্ডার পোশাক ও হেলমেট দেওয়া হয়। তারপর আমরা 3-4 মাস সেখানে থাকি এবং কাজ করি। পর্যটক জিজ্ঞেস করে, সেখানে কি কাজ করো? যুবক বলে, সরঞ্জাম বহন করা। সেনাবাহিনী আকাশপথে সব জিনিস ফেলে দেয়, আমরা সেগুলো পিঠে করে এক পোস্ট থেকে আর এক পোস্টে পৌঁছে দিই। পুরো এলাকা বরফে ঢাকা থাকে, সেখানে গাড়ি চলতে পারে না, স্নো স্কুটার চালালে শব্দ হয়, শত্রুর গুলি আসতে পারে। তাই আমরা রাত 2টোর সময় হাঁটা শুরু করি। টর্চও ব্যবহার করা যায় না। সম্পূর্ণ নীরবতা আর অন্ধকারে হাঁটতে হয়। ওখানে ঘোড়া বা খচ্চরও নেই। -50 ডিগ্রি তাপমাত্রা আর 18,000 ফুট উচ্চতায় কোনো প্রাণী বাঁচতেই পারে না। পর্যটক এবার গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, অক্সিজেন তো খুব কম থাকে, এত ভারী জিনিস কিভাবে বহন করো? যুবক বলে, তাই তো বোঝা 15 কেজির বেশি হয় না, আর আমরা দিনে মাত্র 2 ঘন্টা কাজ করি। বাকি সময়টা শুধু বেঁচে থাকার চেষ্টা করতে কেটে যায়। পর্যটক বলে, এটা তো খুব বিপজ্জনক জীবন। যুবক কিছুক্ষণ চুপ থেকে বলল, অনেক বন্ধু আর ফেরেনি। কেউ বরফের ফাটলে পড়ে গেছে, কেউ শত্রুর গুলিতে মারা গেছে। সবচেয়ে বড় বিপদ হলো ফ্রস্ট বাইট। একভাবে বলতে গেলে মৃত্যু পায় অবশ্যম্ভাবী। পর্যটক জিজ্ঞেস করে, তাহলে নিশ্চয়ই ভালো টাকা পাও? যুবক বলে, মাসে 18,000 টাকা দেয়, সব খরচ সেনাবাহিনী বহন করে। তাই 3 মাসে প্রায় 50,000 টাকা সেভ করতে পারি। এটাই যথেষ্ট। এতে আমার পরিবার চলে যায়। সবচেয়ে বড় কথা, দেশের জন্য কিছু করতে পারার একটা তৃপ্তি পাই। দিল্লির সেই পর্যটক চুপ করে গেলেন। এসি অফিসে বসে 50 লক্ষ টাকার প্যাকেজে স্বচ্ছন্দের জীবনযাপন করা মানুষটি জীবনে প্রথমবার নিজেকে ছোট মনে করলেন। এখানে -50 ডিগ্রি তাপমাত্রায় 18,875 ফুট উচ্চতায় রাত 2টোর অন্ধকারে 600 টাকা প্রতিদিনে বড় মনে হয়। দেশের জন্য কিছু করার অনুভূতি জীবনের প্রকৃত অর্থ দেয়। যারা শহরে বসে আরাম করে পরামর্শ দেয়, যারা সোশ্যাল মিডিয়ার বিষ ছড়ান, তারা ওই অন্ধকার জমাট ঠান্ডায় 10 মিনিটেও দাঁড়াতে পারবেন না। আপনি আপনার সন্তানদের মলে নিয়ে যান, জিনিস কিনে দেন, পিৎজা খাওয়ান, কিন্তু একদিন এই গল্পটাও বলুন, যাতে তারা বুঝতে পারে এই দেশের আসল শক্তি কোথায়। দেশপ্রেম শুধু স্লোগান দেওয়া বা তর্ক করা নয়, এটি ত্যাগ, শৃঙ্খলা ও কর্তব্যবোধ থেকে জন্ম নেয়। পরের বার আমরা যখন আরামে বসে থাকি, একটু থেমে ভাবি, যারা রাত 2টোর অন্ধকারে বরফের মধ্যে আমাদের শান্তির ভার নিজের কাঁধে বহন করছে, তাদের জন্যই আমরা আছি। সবসময় খুশি থাকুন। আপনারা যা আছে সেটাই যথেষ্ট। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন।